কারণ একটাই, আমরা মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে মানুষকে আহ্বান করা, ডাকা। জি, আমরা মসজিদে যাই না, মসজিদ ফাঁকা। দু চারটা লোক ছাড়া নামাজ পড়ে না, তাহলে গোটা গ্রামের লোককে ডেকে কি হবে? মাইকে নামিয়ে রাখো। বন্ধুরে আমার, ভাইরা আমার, জি আজকে অনেক জায়গায় ভয়ে ভীতস্তুত হয়ে অনেক জায়গায় যেখানে মুসলিম মেজরিটি কম, মুসলিম সংখ্যায় কম, সেখানে মাইক নামিয়ে দেওয়া হয়েছে, নামানো হয়েছে। জি, তারপরে আবার আইনের মাধ্যমে সে সমস্ত জায়গায় মাইক আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরে শুনে নাও, সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে উত্তম জায়গা মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আর আমরা হতভাগা, আমাদের কাছে উত্তম জায়গা হচ্ছে বাজার, চায়ের দোকান। জি, চায়ের দোকানে বেশি লোক, আল্লাহর ঘরে মসজিদে মুসল্লি নেই। নবী বললেন, তোমরা মসজিদে নামাজ পড়তে যাবে, দুনিয়াবি কথা আলোচনা করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবে, তাসবিহগুলো পড়বে। সাহাবীরে শুনে নাও, ফজর যদি 100 বার পড়ো, জোহর 100 বার পড়ো, আসর মাগরিব এশা 100 বার পড়ো, ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে। গরিব মানুষের আর বাজে কথা বলে না, মসজিদে গিয়ে তাসবিহ পড়ে জিকির করে জান্নাতি ফলগুলো খায়। একজন গরিব সাহাবী সবারির শেষে গিয়ে ছুটে গিয়ে নামাজ ধরে, যেই নামাজ হয়ে যায় আর কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে আসেন। অন্যান্য সাহাবাইদিনেরা আমার নবীকে কমপ্লেন করলেন, অভিযোগ করলেন, আর আল্লাহর নবী বলেন, সাহাবীরে বাকি নামাজ পড়ে থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন আর বললেন, হারুন তুমি কি নামাজ পড়তে এসেছ? শত সহস্র লোকের ভিড়ে অসহায় দুর্বল সাহাবীটি জীর্ণ বস্ত্র পরিধান করে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি উপস্থিত। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন আর ডেকে বললেন, তুমি কেন এত দেরি করে আসো বলো? সবারির শেষে আসো, আর যখন নামাজ হয়ে যায়, নামাজের পরে সবাই তাসবিহ পড়ে জিকির করে জান্নাতি ফলগুলো খায়, তুমি কেন পালিয়ে যাও বলো? সাহাবীটি কেঁদে ফেললেন, বুক ভেসে গেল, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো ভাবী মানুষ আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন আজান দেয়, বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। নবী গো, আমার পরিধানে যে কাপড়টা দেখছেন এটাই পরার মতো কাপড়। বাড়িতে দ্বিতীয় কাপড় না থাকায় বিবির কাছ থেকে কাপড়টা খুলে বিবি অন্ধকার গুহায় রেখে আমি নামাজ পড়তে চলে আসি। সবাই তাসবিহ পড়ে জিকির করে জান্নাতি ফলগুলো খায়। আমি বাড়ি গিয়ে এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই, আমার প্রিয়তমা বিবি নামাজ আদায় করে। ওরে মা খালারা আমার, যাদের বাড়িতে একখানা ভালো কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না, বিবিকে নামাজ পড়লে পরে যে কাপড়টা তার স্বামীকে খুলে দিতে হয়েছে, স্বামীকে নামাজ পড়লে পরে যে কাপড়টা তার কি বলছেন স্ত্রীকে খুলে দিতে হয়েছে, তবু তারা নামাজে পাবন্দি করেছেন। আজ বলুন, ব্যাংক ব্যালেন্স টাকা, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, কোনো অর্থের কোনো দিক দিয়ে কমি নেই। আমরা দামি দামি পোশাক ব্যবহার করি, প্রত্যেকের বাড়িতে 4 জোড়া 5 জোড়া করে পোশাক রয়েছে, এত খাবার, সুবহানাল্লাহ, বিলাসিতার শেষ নেই। একটা লোকও বলতে পারবে না 7 দিন থেকে পয়সা ভাবে মাছ মাংস খেতে পাইনি। আমরা একদিনও একবেলাও মাছ মাংস ছাড়া ভাত খাই না। এত আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়েছে, তবু 5 বার ডাক দেয়া হয়, মসজিদে যায় না। তার জন্য তো বলছে, তোমরা মসজিদে নামাজ পড়তে জানতো, মাইক বাজিয়ে কি হবে, নামাজটা নামিয়ে রাখো। জি, আপনারা দেখলেন না? জি, প্রায় জায়গায় সোশ্যাল মিডিয়ায় মাইক নামানো হচ্ছে, কারণ একটাই, আমরা মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে মানুষকে আহ্বান করা, ডাকা। জি, আমরা মসজিদে যাই না, মসজিদ ফাঁকা। দু চারটা লোক ছাড়া নামাজ পড়ে না, তাহলে গোটা গ্রামের লোককে ডেকে কি হবে? মাইকটা নামিয়ে রাখো। বন্ধুরে আমার, ভাইরা আমার, জি আজকে অনেক জায়গায় ভয়ে ভীতস্তুত হয়ে অনেক জায়গায় যেখানে মুসলিম মেজরিটি কম, মুসলিম সংখ্যায় কম, সেখানে মাইক নামিয়ে দেওয়া হয়েছে, নামানো হয়েছে। জি, তারপরে আবার আইনের মাধ্যমে সে সমস্ত জায়গায় মাইক আলহামদুলিল্লাহ